ভাই ব্রাদাররা ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছো। আর যদি আমার কথা বলো তাহলে কিন্তু আমি মোটেও ভালো নেই, কারণ ইদানিং আমি যেখানেই যাইতেছি সেখানেই শুধু এই দুই পাকিস্তানি লেওরারে দেখতেছি। আরে না, এদেরকে লেওরা বললে ভুল হবে, এরা তো পাকিস্তানি গরু। আর আমি যতই বলি কিনা যে এটা পাকিস্তানি গরু, কিন্তু না, একটা কিন্তু বাংলাদেশের আছে, সেটা হলো আমাদের টিকটকার অপু ভাই। আর আরেকটা কোন দেশের গরু সেটা কিন্তু আমি জানি না। তোমরা যারা ভাই ব্রাদাররা আছো, তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে যে এটা কোন দেশের গরু। আর ভাই আজকে কিন্তু আমার ভয়েসটা অন্যরকম লাগতেছে, কারণ ভাই আমার কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, তার কারণে কিন্তু ভয়েসটা ভালোভাবে কভার করতে পারতেছি না। এত কষ্ট করার পরেও কিন্তু তোমাদের কাছ থেকে আমি তেমন পরিমাণ সাপোর্ট পাইতেছি না। আর তোমরা যারা আছো অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক দাও না, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করো না। তো যাই হোক ভাই ব্রাদাররা, এতক্ষণ অনেক মলম বেসলাম, এখন ডাইরেক্ট পয়েন্টে আসি। বাংলাদেশি ভাই এন্ড বোনদের জন্য যারা টিকটকার আছেন, ইউটিউবার আছেন এন্ড ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা আছেন তাদের জন্য। আর যারা বাংলাদেশে অ্যাওয়ার্ড শোগুলো করে তাদেরকে আমি একটা কথা বলি, আসলে আপনারা কি মানে মেয়াদ নাকি আপনার মেয়াদ ছাড়া আমাকে বললেন আসলে যারা আপনারা বাংলাদেশে অ্যাওয়ার্ড শোগুলো করেন, কারণ আপনারা টিকটক অ্যাওয়ার্ড শোতে আপনারা নিয়ে আসেন তাহলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরকে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে, তাহলে টিকটকারদের ওরা যাবে কোথায়? যারা টিকটকার, যারা রিয়েল টিকটকার, তারা আসলে যাবে কোথায়? আপনাদের মতো টিকটকাররা আর কোথায় যাবে? এইখানে গিয়ে ফাঁকা মাঠে বেলুন উড়াবে। মাশাআল্লাহ। যাই হোক ভাই ব্রাদাররা, কিছু দেখে ফেলছো নাকি? যেহেতু দেখেই ফেলছো তাহলে চোখকে সান্ত্বনা দাও আর প্যান্টের ভিতর থেকে হাতটা বের করে নাও, কারণ তোমরা চাইলেও কিন্তু এই পাকিস্তানি গরুকে পাবা না, কারণ এই পাকিস্তানি গরুটা শুধু আমাদের সুনাম ধন্য টিকটকার অপু ভাইয়ের। যাই হোক, আমরা আর ওইদিকে না যাই, আমাদের অপু ভাইয়ের কথাটার উত্তর দেই। কারণ ভাই সত্যি কথা বলতে তোদের মতো টিকটকারদের কেউ ঠাপাই না, তোদের ভ্যালু এতটাই কমে গেছে যে তোদের প্ল্যাটফর্মে যায় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে। কারণ আমরা সবাই জানি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো সময় টিকটক করবে না। আসলে তোদের মতো প্রতিবন্ধী অটিস্টিক যারা আছে তারাই তো টিকটক করবে। এখন অ্যাওয়ার্ড যারা দেয় তারা তো তোদের মতো প্রতিবন্ধী টিকটকার না যে তোদেরকে অ্যাওয়ার্ড দিবে। আর এখন টিকটকারদের কেউ ঠাপাই না, তুই কিন্তু এটা ভালোভাবে বুঝে গেছো। আর এখন যারা তোমার টিকটকাররা আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমাকে বলতে পারো যে ভাই তুমি কোনো কারণ ছাড়াই কেন টিকটকারদের এইসব বলতেছো। তাহলে কিন্তু আমি তোমাদেরকে এখন প্রমাণ করে দেবো যে আমি কোনো কারণ ছাড়া, প্রমাণ ছাড়া কিন্তু এমনি একটা কথা বলি না। এখন প্রমাণ হিসেবে আমি তোমাদের টিকটকার অপু ভাইকে দিয়েই বুঝাইতেছি যে কিনা প্রথমে ছিল একটা নাপিত, আর নাপিত থেকে হয়ে উঠল একটা টিকটকার। আর সে যখন টিকটকে আসার পরে বুঝতে পারলো তাকে টিকটকে ঠাবাইতেছে না কেউ, আর ঠিক তখনই কিন্তু সে বুদ্ধি করে ডুবাই দিল পার। আর এতক্ষণ পর্যন্ত কিন্তু তার সবকিছু ঠিকই ছিল, কিন্তু ডুবাই যাওয়ার পরে সে আমাদেরকে যা দেখাইতেছে এটা দেখার পর বুঝে যাবা যে আসলে ও একটা টিকটকার প্রতিবন্ধী গরু ব্যবসায়ী বোধাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন? ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, মানে ব্লগ আপলোড দিয়ে দিয়েছি। যাই হোক ভাই ব্রাদাররা, তোমরা কিন্তু প্রমাণ পেয়েই গেলা যে সে টিকটকার ভাত পেতেছে না, ইউটিউবে সে ভিডিও ছাড়তেছে। ভিডিও কিন্তু সে একাই ছাড়তেছে না, তার সাথে কিন্তু একটা আছে পাকিস্তানি গরু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন? ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, মানে ব্লগ আপলোড দিয়ে দিয়েছি। বুঝতেই তো পারছি ভাই তুই ব্লগ ভিডিও আপলোড দিছিস, কিন্তু ভাই পার্সোনাল ভিডিওটা ভাই তুই ক্রোমে আপলোড দিস, কারণ ভাই ক্রোমে আপলোড না দিলে ইউটিউবে আপলোড দিলে কিন্তু গাইডলাইনের কারণে তোর ভিডিওটা আমরা নাও পেতে পারি। তুই ভাই এখন আমাকে একটা কথাই বল যে তুই এই পাকিস্তানি গরুটা কেমনে ম্যানেজ করলি? কারণ ভাই আমার খুব ইচ্ছা হইতেছে আমার সাবস্ক্রাইবার ভাই ব্রাদারের মাঝে এই পাকিস্তানি গরুটা বিলিয়ে দেই। আরে আবার ভয় পাইস না, আমার সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের এতটাই খারাপ সময় আসে নাই যে তোর এই পাকিস্তানি গরুটা নিবে, কারণ এই পাহাড়ি গরুটা আমার ভাই ব্রাদারের সাথে না, তোর মতো প্রতিবন্ধী টিকটকারের সাথেই মানায়। লেওরা গরু ব্যবসায়ী টিকটকার। एंजॉय करना चाहिए। मैं नहीं देखूंगा, मैं आग में सनग्लास लगा दूंगा, तुम देखेगा। मेरे सनग्लास को हम क्यों गिर गया क्या? मेरे सनग्लास निकाल। वही तुम्हारा सनग्लास है, मैं भी तुम्हारा सनग्लास मेरे पास था, तुम्हारे पास है। দেখ খালা প্রতিবন্ধী টিকটকার, তোরে আমি বলতেছি দেখ এইসব বাদ দে আর ভালো হয়ে যা। আর যদি ভালো না হতে পারো তাহলে নাপিতের কাজ ধর, কারণ কথায় আছে না পুরান ছেলে ভাত বেশি হয়। যদি এই পাহাড়ি গরুটা নিয়েও বিজনেসে সফল না হতে পারো তাহলে নাপিতের কাজে ফিরে আসিস। যেহেতু কথাটা নাপিতের প্রসঙ্গে এলো তাহলে দেখি আমাদের বিডি ইমরান কি বলতেছে। আপনার সেলিব্রিটি ভাই আপনাকে দেখলে খবর হ্যাঁ এগুলো কি বলছেন
সবকিছুর একটা লিমিট থাকে। আপনি এখানে ইন্টারভিউ নিতে আসছেন, তাই না? অপমান করতে কোনো আসছে? অপমান না ভাই, আপনি নাপিত থেকে ঘর করে ভাই। সেটাও আমি সৎ পথে টাকা ইনকাম করছি, অসৎ পথে না। আপনি আমার সেলুন থেকে বের হন। না উঠালা, এতক্ষণ তো দেখলাম আমরা নাপিত থেকে টিকটকার হইলো, এখন আবার দেখতেছি টিকটকার থেকে নাপিত হইলো। হলো তো হলোই, আবার সেটা বলার কারণে সাংবাদিক ভাইকে আবার ঠেটও দিতেছে। বেচারা সাংবাদিক ভাই, আসলে ওদের কথা কিছু মনে নেন না, কথায় আছে না, পাগলের কথা কানে নিতে নাই। কারণ ওরা ভাতকে গু আর ঘুকে ভাত বানাতে পারে, কারণ ওরা হলো টিকটকার। যাই হোক ভাই, আমরা কোন জগতে চলে আসলাম যেখানে টিকটকার নাপিত হতে পারে, আবার সেটা বলার কারণে খেপেও যায়, গুয়া মারছে। যেহেতু আজকের ভিডিওটা ও কিনেছিল না, কিন্তু নাপিত প্রসঙ্গে আসার সাথে সাথে ওর নামটা মনে পড়ে গেল, তাই তোমাদেরকে বললাম। যদি এই টিকটকার লেওরা প্রতিবন্ধী নিয়ে তোমরা আলাদাভাবে কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর যারা এখনো ভিডিওতে লাইক দেওয়া নয় তারা অবশ্যই প্যান্টের ভিতর থেকে হাতটা বের করো আর ভিডিওটি লাইক দাও এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবা।